হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা দেখো, এখন 8:30 বাজে। তো মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে সকালবেলায় দেখি। তো দেখো, রান্না বান্নার ব্যবস্থা করছি। রান্নাঘরে চলো তোমাদেরকে দেখাই। দেখো, আমি সকালবেলায় এখানে রান্না বসিয়ে দিয়েছি। কি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম একটু গরম গরম খিচুড়ি করি। তো খিচুড়ি করছি। দেখো, চালের মধ্যে আমি কটা মুসুর ডাল দিয়ে দিয়েছি, আর এখানে প্রেসার কুকারে আমি মুগ ডাল আর মটর ডাল সিটি মেরে রেখেছি। তো 3 রকমের ডাল দিয়েই করব। তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো মেঘলা বৃষ্টি ওয়েদারে খিচুড়ি ভালোই লাগবে খেতে। আর এখানে ফুলকপি আর আলু ভাজা করে রেখেছি। আর এখানে দেখো, শাক কেটে রেখেছি। তো এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি। এইগুলি কিন্তু খিচুড়ির সাথে করব না, খিচুড়ির সাথে তো শাক ভালো লাগবে না। তো এটা আমি দুপুরবেলার জন্য করে রাখছি। তো রান্না করছি আর দুপুরের রান্নার ব্যবস্থাটাও করে রাখছি। তো আজকে কড়াইতে করে খিচুড়ি বসিয়েছি। আর এখানে দেখো, মাছ নিয়ে এসেছে। মাছটা রেখেছি আমি ধোবো, একদম জ্যান্ত মাছ। দেখো, এখনো ধুইনি, তো তো গায়ে ওইগুলো লেগে আছে। তো কাতলা মাছ নিয়ে এসেছে, এটা পরে গিয়ে ধোবো। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাটা করি, পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার খিচুড়ি পুরো রান্না কমপ্লিট, একদম ধোয়া উঠছে। আর দেখো, পুরো কড়াইটা প্রায় ভরে গেছে। দেখো, অনেকটা খিচুড়ি রান্না করে ফেলেছি। আর এখানে বেসন মেখে রেখেছি। তো লঙ্কা, কালো জিরে, হলুদ টলুদ, লবণ দিয়ে তো বেগুনি করব তাই। তো আর এদিকে পেপার চলে এসেছে। দেখো, পেপার দিতে চলে এসেছে, পেপারটা দিয়ে গেল। আজকে একটু দেরি হয়ে গেছে পেপারটা দিতে, কেননা বৃষ্টি পড়ছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য একটু দেরি হয়েছে হয়তো আসতে। আর দেখো, বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। ওই দেখো, মিমি খেলা করছে ওর বন্ধুদের নিয়ে ঠাকুর ঘরের বারান্দায় বসে। আর দেখো, মেঘলা ওয়েদার, চারিদিকে রোদ নেই, কিছু নেই, পুরো ছায়া। আর দেখো, ভালোই লাগছে ওয়েদারটা। আর এদিকে দেখো, তৃষা বসে আছে আর ওর বাবা কম্পিউটারে একটু কাজ করছে। আর দেখো, মেয়ে দেখার সাথে সাথে চলে এসেছে, ক্যামেরা অন করেছি দেখেছে। আর এখানে দেখো, আমাদের লঙ্কা গাছ, এগুলোকে না সবাই বলে ধানি লঙ্কা। আমি ঠিক জানি না, আমি জানতাম ঘিয়ে লঙ্কা। তো অনেকে বলে ধানি লঙ্কা। লঙ্কাগুলো না ভীষণ ঝাল, সাদা সাদা লঙ্কাগুলো, কিন্তু খুব ঝাল। আর আমি কটা তুলে নিচ্ছি, বাজারে গেছে, বাজারে যাবে। তো বাজার করতে লঙ্কা টঙ্কা নিয়ে আসবে। তো আমি সন্ধ্যাবেলার জন্য, সন্ধ্যাবেলায় যদি কিছু টিফিন টিফিন করতে হয়, ওই জন্য দুটো তুলে রাখছি গাছ থেকে। দেখো, একদম উঠোনের ওপরই গাছটা, অনেক লঙ্কা ধরে, জানো তো। আর একটু যখন লাল লাল হয়, পেকে পেকে যায়, পাখিতে এসে খেয়ে নেয়। আর দেখো, এটা হচ্ছে, তো এটা উঠোনেরটাই। তো পেছনে আরও গাছ আছে, জানো তো। আমাদের ঘরের পেছনটা, আমাদের অনেকটা জায়গা নিয়ে এখানে ঘর, তো তো অনেকটা জায়গা আছে পেছনে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা। এখানে দেখো, ধনিয়া পাতা গাছ লাগানো হয়েছে। তারপর ওই দেখো, আরও লঙ্কা গাছ, এইগুলো খাওয়ার জন্য আর কি, আমাদের খাওয়াটা হয়ে যায়। এখানে দেখো, শাক, এই লাল শাক বলে না, সেইগুলোই। তো লাল সবুজ রঙের, লাল লাল পাতা, সবুজ সবুজ পাতা, ওই জন্য পুরো লাল না শাকটা। আর দেখো, এখানেও দেখো লঙ্কা গাছ লাগানো আছে। এই যে এগুলো মোটামুটি খাওয়ারটা হয়ে যায়, তবু কিনতে হয়, পুরো খাওয়া হয় না। দুটো চারটে যা হয়, যখন না থাকে তুলে তুলে রান্না করা হয়। আর এই যে দেখো পেছনটা, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা, অনেকটা জায়গা পেছনে। তো যত জায়গা ততই পরিষ্কার করে রাখতে হয়, অত আর পরিষ্কার করে পারা যায় না, জঙ্গল হয়ে হয়ে থাকে। আর এই দেখো, এখান দিয়ে একটু সবজি লাগানো হয়েছে, যে নিজেদের খাওয়ার জন্য আর কি। শীত তো, শীতের সময় ধরো ধনিয়া পাতা, পালং শাক, লাল শাক, এগুলো একটু লাগালে নিজেদের খাওয়ারটা হয়ে যায়। তাই টুকটাক একটুখানি লাগিয়ে রেখেছি, যাতে টুকটাক একটু খাওয়া যায় আর কি। তুলে বেগুন গাছ আছে কয়টা, তো বেগুন হয়নি। তো
চলো একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখাচ্ছি। এই দেখো বেল গাছ আমাদের না এখানে 2-3টে বেল গাছ, সবকটা গাছে বেল হয় জানো তো, দেখা যাচ্ছে না ভালো। এই সব গাছে বেল হয়েছে জানো তো, দেখি দেখানো যায় কিনা। এই দেখো বেল। তারপর ওই যে আর একটা বেল গাছ দেখা যাচ্ছে। এখানে 4টে বেল গাছ আছে। আর এই যে গাড়ির ঘর, এই পাশটাতে গাড়ির ঘর, গাড়ি রাখা আছে এখানে। আর এই ঘরটায় আমার কাকা শ্বশুরের ছিল, তো এখন আমরা কিনে নিয়েছি আর কি। এই জায়গাটা কাকা শ্বশুরের ছিল, তো আমরা কিনে নিয়েছি। ওনারা তো এখন এখানে থাকেন না, তাই আমরাই নিয়ে নিয়েছি। আর এই যে বাড়ির সামনেটা দেখিয়ে দিই এইবার। আগে পেছনটা দেখালাম, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। তারপরে দেখো লঙ্কাগুলো রেখে দিই, লঙ্কা অল্প কটা তুলেছি, রেখে দিই লঙ্কাগুলো। আর এখানে মুদির বাজার করে এনে রেখেছে আমার দেওর, একটুখানি দেখিয়ে দিই, এখন আর ঢালবো না। এখানে মুদির বাজার এনে রেখেছে, এখানে অনেক কিছু আছে, তেল, সাবান, সার্ফ, তারপরে ডাল, চিনি, সয়া সস, চিলি সস, অনেক কিছু আছে। তো বড় একটা ব্যাগ ভর্তি। তো আমি এখন দেখাতে পারছি না, ঢাললে পরে অনেক হয়ে যাবে, অনেক কাজ বেড়ে যাবে, তাই আমি এখন কাজ বাড়াচ্ছি না বায়না করেছি, কেননা এগুলো তুলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, করে রেখেছি। আর এইখানে দেখো সন্দেশ, তো আমি মিতাকে বললাম ডিউটির থেকে আসার সময় একটু সন্দেশ নিয়ে আসতে, কেননা নারকোল দিয়ে করবো না, পাটিসাপটাটা সন্দেশ দিয়েই করব। তাই নিয়ে এসেছে। টিফিন কারিতে রাখতে হয়, না হলে বিড়ালের এত উৎপাত, খুব জ্বালাতন করে বিড়ালে, ওই জন্য টিফিন পাটিতে আটকে রাখতে হয়। দেখো আমি এবার এগুলো বানানো শুরু করেছি, পাটিসাপটাগুলো বানিয়ে নিয়ে একটা একটা করে, ওইটা প্রথমে বানিয়েছি তো দেখো একটু ধরে ধরে গেছে, পুড়ে গেছে। আর এই তাওয়াটাতে, ননস্টিকের তাওয়াটাতে খুব সুন্দর পিঠে হয় জানো তো। একদম পুরানো হয়ে গেছে তাওয়াটা, তবুও না আমার বাদ দিতে ভালো ইচ্ছা করে না, তো এত সুন্দর হয়, উঠে আসে আর কি। সন্দেশটা দিচ্ছি আর কি সুন্দর উঠে আসছে একাই। আর না উঠলে না বানাতেও ভালো লাগে না, আর উঠলে পরে একটু বানাতে ভালো লাগে বলো। আর এবার আমি দেখো এক এক করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। একটা পিঠে তোমাদেরকে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর উঠে যায়। আর উঠে গেলে খুব, আগে না কড়াইতে করে বানাতাম, দেখতাম একদম উঠতো না, ভালো লাগে না বানাতে, কিন্তু উঠে গেলে না খুব ভালো লাগে বানাতে। তো আমি একটা পিঠেই একটু দেখিয়ে দিচ্ছি, আমি তো রেসিপি শেয়ার করছি না, জাস্ট ব্লগ ভিডিওর মধ্যে। তো আমি একটু পাটিসাপটা পিঠেটা করছি, তাই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখেছো খুব সুন্দর উঠে যাচ্ছে, একদম রোল হয়ে চলে আসছে। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, আবার পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।